বয়কট মালদ্বীপ, হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ। জয়েন বন্ধুরা, কেমন আছেন আপনারা? ঘষা কাচের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। সাম্প্রতিক অধিকাংশ ট্যুরিস্ট, বিশেষ করে প্রায় সমস্ত ভারতীয় ট্যুরিস্টরাই মালদ্বীপ ট্যুর ক্যান্সেল করে ঘুরতে চাচ্ছে লাক্ষাদ্বীপ। তবে কি লাক্ষাদ্বীপ মালদ্বীপের থেকে বেশি সুন্দর একটা ট্যুরিস্ট ডেস্টিনি? ভূপ্রকৃতিক দিক দিয়ে দেখলে দুটোই একই রকম সুন্দর, কিন্তু লাক্ষাদ্বীপে আমরা দেখতে পাবো জীবন্ত কোরাল, যেখানে মালদ্বীপে দেখা যায় না এই জীবন্ত কোরাল। আর লাক্ষাদ্বীপ ভ্রমণের খরচাও তুলনামূলকভাবে অনেক কম। আজকে আমরা দেখব এবং জানবো কেমনভাবে লাক্ষাদ্বীপে ঘুরবেন, মানে কেমনভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, কেমনভাবে ঘুরবেন এবং সর্বোপরি কেমনভাবে স্পোর্টসের পারমিশন পাবেন। লাক্ষাদ্বীপ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, তাই এখানে ঘুরতে গেলে আলাদা করে পারমিশনের প্রয়োজন হয়। আপনি ভারতীয় হলেও কিন্তু আপনার এই পারমিশন লাগবে। লাক্ষাদ্বীপে প্রবেশ করতে গেলে বা ঘুরতে আসলে এই পারমিশন একদম এসেনশিয়াল, মানে লাগবেই লাগবে। আর হ্যাঁ, অবশ্যই লাক্ষাদ্বীপ প্যাকেজগুলো কত খরচা পড়বে এবং বাজেটের মধ্যে একটা সুন্দর ট্যুর আইটিনারি, এগুলো থাকছেই এই ব্লগে। তবে ব্লগটা শুরু করার আগে ছোট করে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিই। লাক্ষাদ্বীপকে এবং লাক্ষাদ্বীপের সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশকে ট্যুরিস্টদের জন্য তেমনভাবে এক্সপ্লোর করা বা গুছিয়ে পর্যটন কেন্দ্র তৈরি করা এরকম আগে হয়নি বা ছিল না। কিন্তু কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি লাক্ষাদ্বীপ ভ্রমণ করতে যান এবং সেখানে গিয়ে বেশ কিছু ছবি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি পোস্ট করেন। তারপর থেকেই ট্যুরিস্টদের লাক্ষাদ্বীপের প্রতি আগ্রহ বা উন্মাদনা তৈরি হয়েছে। এক কথায় বলতে গেলে মোদিজি লাক্ষাদ্বীপে ঘুরতে যাওয়ায় সুন্দর এই ভ্রমণ স্থানটি এক্সপ্লোর হওয়ার সুযোগ পেয়ে গেছে বা বুস্ট হয়ে গেছে এই লাক্ষাদ্বীপ। আর এর সাথে মালদ্বীপের ইন্ডিয়া আউট ক্যাম্পেনিং কিছু রাজনৈতিক নেতাদের ব্যাকা কথা বা তির্যক মন্তব্য ওই আগুনে ঘি ঢেলে দেওয়ার মতন কাজ করেছে। আর তার ফলস্বরূপ এই 4-5 দিনের মধ্যেই প্রায় 10,000-এরও বেশি হোটেল বুকিং ক্যান্সেল হয়ে গেছে মালদ্বীপে। আর ফ্লাইটের টিকিট ক্যান্সেল হয়েছে 2,000-এরও বেশি। এবং মালদ্বীপের এই হোটেল ও ফ্লাইট ক্যান্সেলের পরিমাণ প্রতিদিন বেড়েই চলেছে দ্রুত গতিতে। আর শুরু হয়ে গেছে হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ। আর মালদ্বীপ না গিয়ে ট্যুরিস্টরা ভিড় জমাচ্ছে লাক্ষাদ্বীপে। আর ইন্ডিয়া গভর্নমেন্ট নতুন রূপে সাজিয়ে তোলার চেষ্টা করছে এই লাক্ষাদ্বীপকে। এবং ভারতে টাটাজি সমেত আরও বড় বড়, মানে টাটা গ্রুপ সমেত আরও বড় বড় কোম্পানিগুলোও ইনভেস্ট করতে চলেছে ট্যুরিজমের জন্য এই লাক্ষাদ্বীপে। তাহলে চলুন গো টু লাক্ষাদ্বীপ। প্রথমে কিভাবে যাব এই লাক্ষাদ্বীপে? লাক্ষাদ্বীপে জাহাজ এবং ফ্লাইট, এই দুই পথেই আমরা যেতে পারি। ফ্লাইটে আসলে লাক্ষাদ্বীপের আগত্তি বিমানবন্দরে নামতে হবে এবং অবশ্যই আগে এখানে পুলিশের স্টেশনে গিয়ে আপনার এনওসি সমেত যে পোর্টসের পারমিশনের পেপার বা কাগজ রয়েছে সেগুলো দেখিয়ে সব ঠিকঠাক করে নিতে হবে। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোয় ভ্রমণ করতে গেলে এই এনওসি বা এই কাগজ খুবই জরুরি। অফিসিয়াল কাজবাজগুলো কমপ্লিট করে আগে থেকে বুক করে রাখা হোটেলে চলে আসুন, রেস্ট নিন। তারপর লোকাল ট্যুরিস্ট কোম্পানিগুলো রয়েছে, যেগুলো মানে যারা লোকালের ট্যুর প্যাকেজ দেয়, তাদের সাথে যোগাযোগ করে প্যাকেজ নিয়ে নিন। আগত্তি, বাঙ্গারাম, কাভারত্তি ও কাদমাত ইত্যাদি দ্বীপগুলো ঘুরে নিন। প্রতিটা দ্বীপেরই আলাদা আলাদা ট্যুর প্যাকেজ হয়। তবে ফ্লাইটে আসলে সবচেয়ে সুবিধা কেরলের কোচি থেকে এসে ফ্লাইট ধরুন। প্রায় প্রতিদিনই সকালবেলায় ফ্লাইট একটা থাকেই। তবে ফ্লাইটে এলে ভ্রমণ খরচা কিন্তু
অনেক বেশি হবে বা বাজেট বেশি পড়ে যাবে। এছাড়াও আপনারা জলপথে আসতে পারেন। জলপথ মানে জাহাজে করে যদি লাক্ষাদ্বীপ আসতে চান তাহলে তুলনামূলকভাবে ট্যুর প্যাকেজটা সস্তায় পড়বে। আর সস্তায় ঘুরতে চাইলে জাহাজই বেস্ট বলে আমার মনে হয়। প্রথমে আপনাকে কেরলের কোচিতে আসতে হবে, তারপর কোচি থেকে ধরতে হবে জাহাজ। জাহাজে লাক্ষাদ্বীপ ভ্রমণের ট্যুর প্যাকেজ পাওয়া যায়, ওই যেরকম 3 রাত 4 দিন বা 2 রাত 3 দিন। থাকা, খাওয়া, ঘোরা, সাইট সিন, ডাক্তার পরিষেবা সব কিছু ধরে কোচি থেকে লাক্ষাদ্বীপ ঘুরে আবার কোচিতেই নামিয়ে দেবে, এইরকমভাবেই ট্যুর প্যাকেজগুলো নেওয়া হয়। আর হ্যাঁ, প্রতিটি দ্বীপের কিছু ওয়াটার অ্যাক্টিভিটিও ধরা থাকে এই প্যাকেজগুলোর মধ্যে। আর এই প্যাকেজগুলোর মূল্য ওই 27,000 থেকে 40,000 রুপির মধ্যে থাকে। এটা খুবই ডাইনামিক, ওঠানামা করে। তো আপনার লাক্সারিয়াস, কমফোর্টেবল জোন ইত্যাদির ওপর ডিপেন্ড করে আপনারা বেছে নিতে পারেন আপনাদের জাহাজগুলি বা আপনাদের প্যাকেজগুলি। জাহাজে আসলে রাত্রিবাস জাহাজেই করতে হবে। জাহাজে 2 ধরনের রুম থাকে, কেবিন ও ব্যাংক। এসি রুম এবং 24 ঘন্টা গরম জল পাওয়া যায় এখানে। আর এখানে আসার সবথেকে ভালো সময় বা সেরা সময় হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি। তবে আপনারা প্যাকেজ না করেও ট্যুরে আসতে পারেন, মানে প্যাকেজ ট্যুর না করেও ঘুরতে পারেন। সেক্ষেত্রে লাক্ষাদ্বীপের লোকাল যারা রয়েছে, এই আইল্যান্ডের লোকাল বাসীদের কাছ থেকে একটা ইনভাইটেশন লাগবে। লাক্ষাদ্বীপ হোম ডিপার্টমেন্ট থেকে এনওসি লাগবে, আর স্পোর্টসের SPORTS এর একটা ছাড়পত্র লাগবে। আর ট্যুর বাজেটটা অনেকটা কম হবে ঠিকই, কিন্তু প্রচুর হ্যাপাজার্ট পোয়াতে হবে। তাই আমার মনে হয় সিধা প্যাকেজে যাওয়াই সুবিধাজনক এই লাক্ষাদ্বীপ ভ্রমণের জন্য। এই ভিডিও ডেসক্রিপশনেই হোটেল বা কটেজগুলোর বুকিং নাম্বার বা কোথা থেকে এই প্যাকেজগুলো নেবেন তাদের বুকিং নাম্বার, তাদের ডিটেলস, এবং অবশ্যই জাহাজে যদি আসতে চান জাহাজের ডিটেলস, কোন জাহাজ কীরকম পরিষেবা দেয় তার সমস্ত কিছু আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। চলুন এবার দেখে নিই কীভাবে এনওসি বা SPORTS স্পোর্টসের পারমিশন অনলাইনে নিতে হয়। এজেন্সির মাধ্যমে যদি নিতে চান তাহলে শুধু আইডি কার্ড দিলেই সব কিছু ওরা করে দেবেন। সেক্ষেত্রে 500 থেকে 1000 টাকা মতন বেশি নেয় এরা। চলুন এবার তাহলে দেখে নিয়ে যাক কীভাবে অনলাইনে স্পোর্টসের পারমিশন নেব।
এখানে আসার জন্য আর একটা পিসিসি পারমিশন মানে পুলিশ পারমিশনের দরকার হয়। এর জন্য রেজিস্টার করতে হবে পাসপোর্ট ভিসা অনলাইন পোর্টালে। তারপরে লগ ইন আইডি দিয়ে লগ ইন করতে হবে। তারপরে অ্যাপ্লাই ফর পিসিসি, তারপর একটা ফর্ম আসবে, সেই ফর্মটাকে পূরণ করতে হবে ঠিকঠাক। তারপরে পে অ্যান্ড শিডিউলে ক্লিক করতে হবে এবং নির্ধারিত টাকাটা এখানে পেমেন্ট করতে হবে। সাইটটা বলে দিই, http://epcrmit.utl.gov.in। এটা করতেই হবে কিন্তু। তো পারমিশন নেওয়া হয়ে গেছে, হোটেল বুকও হয়ে গেছে এবং জাহাজে করে যাত্রাও আমাদের হয়েছে, শুরু হয়ে গেছে। চলুন এবারে দেখে নিই কোথায় কোথায় ঘুরবো এবং কি কি ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে। সবার প্রথমে দু চোখ ভরে দেখে নিন এই অসাধারণ সমুদ্র সৈকতগুলোকে। সুন্দর জায়গাটাকে, সাদা বালি, সমুদ্র আর সঙ্গে সবুজ, এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং প্রচুর ফ্রেশ অক্সিজেন যা আপনাকে সতেজ করে তুলবে জেট ল্যাগ বা সি ল্যাগ থেকে। আর ওয়াটার অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে সকেলিং, স্নোবেলিং, ব্যানানা রাইডস, জেট স্কি, আরও অনেক কিছু রয়েছে। তবে এখানে আসলে অবশ্যই স্কুবা ডাইভ কিন্তু করবেন। আর স্কুবা ডাইভ করে চলে যান সমুদ্রের তলায়। আর সমুদ্রের তলার এক অপরূপ সুন্দর জীবজগৎকে দেখে নিন নিজের চোখে। এখানেই পাবেন সমুদ্রের নিচে জীবন্ত কোরাল স্তরগুলি, আর তার ফাঁকেই রয়েছে নানা রকমের মাছ এবং সুন্দর সুন্দর গাছপালা এবং কোরাল। মোদিজির হেটার হন তবুও আপনাকে মানতেই হবে যে মোদিজির মধ্যে দম আছে। হিন্দিতে একটা কাহাবত আছে বা হিন্দিতে একটা কথা আছে, ইস বান্দে মে দম হে। ব্লগটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। চলুন তাহলে আজকের মতন ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একদিন অন্য কোনো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।